একটা পুরনো ঘড়ির দোকান শহরের এক কোণায় প্রায় 40 বছর ধরে। দোকানের ভেতরে এখনো সারি সারি দেওয়াল ঘড়ি ঝুলে আছে, সবই বন্ধ, কিন্তু সময় আলাদা আলাদা দেখায়। লোকেরা বলে মাঝে মধ্যে রাতে দোকানটার ভেতর থেকে টিক টিক করে শব্দ হয়। একদিন এক তরুণ ব্লগার সেই দোকানে ঢোকে, উদ্দেশ্য হরর কন্টেন্ট বানানো। তার ক্যামেরা অন ছিল পুরো সময়। পরে সেই ফুটেজ থেকে ঘটনাগুলি জানা যায়। ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করে কোনো ঘড়ি এক সময় দেখাচ্ছে না। একটাতে দেখাচ্ছে 2:17 আর একটা 11:43, আবার কয়েকটাতে 5:05। কিন্তু আশ্চর্যের বিষয়, সব ঘড়ি টিক টিক আওয়াজ করছে। হঠাৎ সে খেয়াল করে একটা বড় দেওয়াল ঘড়ি উল্টো দিকে ঘুরছে। রাত ঠিক 3টের সময় সব ঘড়ি একসাথে ঘুরছে। পুরো দোকানে নীরবতা নেমে আসে। তারপর একসাথে সব কাটা ঘুরে গিয়ে দাঁড়ায় 3:33। ক্যামেরায় ধরা পড়ে আয়নার মতো কাঁচের ভেতর একটা ছায়া, আয়নার মধ্যে কাঁচের ভেতরে একটি ছায়া নড়ছে। ছায়াটার মুখ দেখা যায় না, শুধু হাত, লম্বা অস্বাভাবিক আঙুল। হঠাৎ দোকানের দরজা বন্ধ হয়ে যায়, বাইরে থেকে তালা পড়ার শব্দ শোনা যায়। তরুণটি চিৎকার করে, কিন্তু গলায় আওয়াজ বেরোয় না। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা শেষ, সে আসে। ক্যামেরায় দেখা যায় একটার পর একটা ঘড়ি থেমে যাচ্ছে। প্রতিবার একটি ঘড়ি থামলে তার শরীরটা একটু একটু করে ধীরে ধীরে স্থির হয়ে যাচ্ছে, যেন সময় তার ভেতরে আটকে যাচ্ছে। পরদিন সকালে দোকান খুলে দেখা যায় মেঝেতে পড়ে আছে শুধু একটি ক্যামেরা। ভেতরের সব ঘড়ি বন্ধ, আর দেওয়ালে চক দিয়ে লেখা এক লাইন, আমাদের সময় শেষ হয়নি। সেই তরুণের আর কোনো খবর পাওয়া যায়নি। আজও রাত 3:33 হলে দোকানের পাশ দিয়ে গেলে নাকি ঘড়ির টিক টিক শব্দ শোনা যায়। লোকেরা বলে ওটা সময় নয়, কাউকে ডাকছে।